আজ 2 লাখ টাকা ইনকাম করবা, আজ 2 কোটি টাকা ইনকাম করবা, পরের দিন 5 কোটি টাকা ইনকাম করবা এক একটা দিনে, এটা কিন্তু সম্ভব ট্রেডিং দ্বারা। যেই হালায় মনে করো যে বাইনারি ট্রেডিং করে, হ্যাঁ, ওই তো তোমার দেখাইতেছে যে আমি আগ দিয়ে গিয়ে $1000 কামাই, হ্যাঁ, খাইতে খাইতে $5000 কামাই। এখন যেই হালায় আগ দিয়ে আর বইতে খাইতে $6000 কামায়, সেই হালাই তো ঘুমাইতে ঘুমাইতে মিলিয়ন মিলিয়ন ডলার কামায়। হ্যালো, তো বাংলাদেশের প্রেসিডেন্টে বলাই যায় ভাই তুই চললে যা, আমি এখন দেশ চালামো বিকজ আই হ্যাভ লট অফ মানি। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে ট্রেডিং কত ধরনের হয়ে থাকে এবং ট্রেডিং এর কাজ কি, এবং ট্রেডিং করে কিভাবে মানুষ অনেক অনেক বেশি টাকা উপার্জন করে, এবং ট্রেডিং কিভাবে মানুষকে আনলিমিটেড মানি এনে দেয়, মানে টাকা। এখন ট্রেডিং এমন একটা মার্কেট যেখানে টাকার কোনো শেষ নাই। যত বিলিনিয়ার মিলিনিয়ার আছে, যেমন ধরো এলন মার্কস বলো, ওয়ারেন বাফেট বলো, বা বিল গেটস বলো, তুমি যাকেই বলো না কেন, ঠিক আছে, সব মানুষ স্টকসে, এই যে স্টক মার্কেটে এইখানে টাকা রাখে, এবং তারা যখন কোনো লোন নেয় এই স্টককে দেখাইয়াই বা তার ক্রিপ্টোকারেন্সি হোল্ডকে দেখাইয়াই কিন্তু তারা ব্যাংক থেকে লোন নেয়। আচ্ছা, এইসব বিষয় আমরা বাদ দিলাম। আমরা সর্বপ্রথম যেটা জানবো সেটা হচ্ছে ট্রেডিং কি এবং কিভাবে কাজ করে এবং কিভাবে ট্রেডিংয়ের মাধ্যমে আমরা ইনকাম করে থাকি। ঠিক আছে, এখন ফরেক্স, ক্রিপ্টো, স্টকস, ইন্ডেক্স, কমোডিটিস, ফিউচার অপশনস, বন্ড, ঠিক আছে, ইটিএফ, সিএফডি, এটা হচ্ছে ট্রেডিং অনেক ধরনের হয়ে থাকে। এত কিছু আমাদের জানার দরকার নাই, আমরা জাস্ট অল্প কিছু জানবো যেটা আমাদের মেইন। হ্যাঁ, এখন মেইন যে ট্রেডিংগুলো আমাদের ইনকাম করা খুবই সহজ, এবং ট্রেডিং শিখতে হলে অবশ্যই তোমার পরিশ্রম করতে হবে। কারণ একটা জিনিস দেখো, আমাদের বাবা মা চায় আমরা খুব ভালো ইনকাম করি, আমরা যেন সংসারে হাল ধরতে পারি। ভাই, মানুষ থাকে, বেকার থাকে, কোনো সময় মানুষ বড়লোকভাবে জন্মায় না, ঠিক আছে। এলন মাস্ক নিজেও কিন্তু অত কোটিপতি বা লক্ষ কোটিপতি ছিল না, উনিও কিন্তু ছিল, হয়তো সামান্য কিছু ছিল, বাট ও ওর ব্রেন ব্যবহার করে এই পজিশনে গেছে। এখন তুমিও যদি ভালো পজিশনে যাইতে চাও, অবশ্যই তোমার ব্রেন ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা 1 থেকে প্লেন আস্তারির কথা বাদ দিলাম, আমরা 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ইন্টার কমপ্লিট করি, অনার্স কমপ্লিট করি, কেন? একটা ভালো চাকরি করার জন্য। সবার বাবা মা চায় ভালো চাকরি করো এবং এখান থেকে ভালো একটা ইনকাম করো। পৃথিবীর ভিতরে টাকার উপরে কোনো বাপ নাই, এটা সত্য কথা। মূল শেষে কিন্তু আমাদের চাহিদাটা কি? টাকা। এখন তুমি যদি ভাইবা থাকো যে ট্রেডিংয়ে আজকেই আসতেছো এবং কালকে থেকে ইনকাম, না, বিষয়টা এরকম না। অবশ্যই এখানে তোমার আগে লার্নিং করতে হবে, আগে বিষয়গুলো ভালোভাবে শিখতে হবে, আর না হলে তুমি ট্রেডিং থেকে ইনকাম করতে পারবে না, শুধুমাত্র টাকা শেষই করে দিবা। এবং তোমার যদি ভালো আইডিয়া থাকে, ভালো নলেজ থাকে, ভালোভাবে যদি তুমি ট্রেডিংটা শিখো, এখান থেকে এত বেশি ইনকাম করতে পারবা যেটা ধারণার বাইরে। আজকে একদিন তোমার 2 টাকা প্রফিট, কালকে একদিন তোমার 3 টাকা প্রফিট, পরের দিন 4 টাকা প্রফিট, ঠিক আছে। কিন্তু একদিন, আজ না হোক, আজ থেকে 5 বছর পরে এমন এক সময় আসবে যখন তুমি আজ 2 লাখ টাকা ইনকাম করবা, আজ 2 কোটি টাকা ইনকাম করবা, পরের দিন 5 কোটি টাকা ইনকাম করবা এক একটা দিনে। এটা কিন্তু সম্ভব ট্রেডিং দ্বারা, কিন্তু ওই রকম তোমার ক্যাপিটাল থাকা লাগবে, ওই ধরনের নলেজ থাকতে হবে। ব্রেন না থাকলে কিচ্ছু সম্ভব না। এখন আমাদের মেইন যে ট্রেডিংটা, ফরেক্স, ক্রিপ্টো, স্টকস অ্যান্ড বাইনারি। এখন আমরা ট্রেডিংয়ের সাথে কিভাবে পরিচয় হয়েছি? বাইনারি মাধ্যমে। কিভাবে? আমরা টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুকে বিভিন্ন জায়গায় ভিডিও দেখছি কি সুইমিং পুলের পাড়ে হাঁটতেছে এবং $500, $1000 ধাপ ধাপ করে কামাই লেতে মানে কামাইতেছে, ঠিক আছে। মানে ভাই, এত সোজা? 5 লাখ, 10 লাখ টাকা, 50-60 হাজার কি এতই সোজা? ঠিক আছে। এখন ওরা তোমাদেরকে বলতেছে যে ভাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, আমি তোমাদেরকে ট্রেডিং গিল্লা খাওয়াবো। কীভাবে? যে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলো, তুমি ডলার ভরো, তারপরে আলতু ফালতু সিগন্যাল দিয়ে তোমাকে একদিন 2 দিন প্রফিট করাবে। কেমন? ধরো তুমি $100 আজকে ডিপোজিট করছো, তোমাকে আজকে 100 থেকে $150 নিল, কথার কথা ম্যাক্সিমাম, তারপর কি তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে দিবে। কেন? কেন? এখন তোমাদেরকে সব টেলিগ্রাম গ্রুপে কেন লস করায়, এইটার জন্য যে ভিডিওটা, সেটা আমি পরবর্তীতে বলবো। এখন যে মেইন জিনিসটা, সেটা হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের যে ইনফ্লুয়েন্সরা, যেমন রাজন, আলবি, তারপরে সানি ট্রেডার, এরা হচ্ছে মোস্ট পপুলার, এবং এরা কিন্তু তাদের টিকটক অ্যাকাউন্টে বুস্টিং করে তোমাদেরকে টার্গেট করে। যখন তোমরা তার টেলিগ্রাম গ্রুপে যাও, তখনই তোমাদেরকে বাসটা দেয় এবং তোমাদেরকে লস করায়, এবং লস করানোর পিছনে বড় ওরা লাভ পায়। যেই হালায় মনে করো যে বাইনারি ট্রেডিং করে, হ্যাঁ, ওই তো তোমার দেখাইতেছে যে আমি আগ দিয়ে গিয়ে $1000 কামাই, হ্যাঁ, খাইতে খাইতে $5000 কামাই। এখন যেই হালায় আগ দিয়ে আর বইতে খাইতে $6000 কামায়, সেই হালায় তো ঘুমাইতে ঘুমাইতে মিলিয়ন মিলিয়ন ডলার কামায়। হ্যালো, তো বাংলাদেশের প্রেসিডেন্টে বলাই যায় ভাই তুই চললে যা, আমি এখন দেশ চালামো বিকজ আই হ্যাভ লট অফ মানি, ঠিক আছে। এখন এইসব কথা বাদ, আমরা এখন ট্রেডিংয়ের ভিতরে ঢুকি, যে এইটার ভিতরে আসলে আসেটা কি এবং ট্রেডিং থেকে কিভাবে ইনকাম করা সম্ভব, এটা আমরা এখন বুঝবো। ফরেক্স যেই ট্রেডিংটা, এটা হচ্ছে তোমার একটু ডিটেলস আগে ক্রিপ্টোটা বলি।
এবং স্টকস আই থিঙ্ক এটা সবাই জানে, যেমন ধরো টেসলার যে শেয়ার আছে এলন মাস্ক এটার মালিক, তারপরে অ্যাপেল কোম্পানির যে মালিক অ্যাপেলের শেয়ার আছে, ঠিক আছে, এরকম নানান ধরনের অনেক বেশি শেয়ার আছে। আমি কিছু শেয়ার তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি স্টকস, যেমন এই যে টেসলা এটা হচ্ছে এলন মাস্ক এটার মালিক, তারপর হচ্ছে অ্যাপেল, তারপর হচ্ছে যে মাইক্রোসফট, মেটা, নেটফ্লিক্স, গুগল, ঠিক আছে, এরকম হাজার হাজার স্টকস আছে যেগুলো ধরো আমি একটা টিপ দিলাম, হ্যাঁ। এখন একটা টেসলার শেয়ারের মূল্য হচ্ছে, এক পিসের মূল্য হচ্ছে $417। এখন তুমি এখানে একটা গ্রাফ দেখতে পারতেছো, ট্রেডিং কিন্তু গ্রাফের উপরেই চলে, এটা পরে দেখবো আমরা। এখন আমাদের যেটা প্রয়োজন, ধরো টেসলাতে আজকে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, আজকে চলে কথার কথা 2010 সাল বা 2000 সাল, হ্যাঁ 2020 সালে গিয়া ওই 1 লাখ টাকা আমার 10 লাখ টাকা হয়ে গেল। কি হলো দেখাইতেছি, এই যে ধরো স্টকস আমি আজকে কিনলাম 1 লাখ টাকার, হ্যাঁ। এখন এই 1 লাখ টাকা আমার হচ্ছে গিয়া 10 বছর পরে এটা হলো আমার 10 লাখ টাকা, ঠিক আছে। এখন এই যে লং একটা প্রসেস, এটা কিন্তু 10 লাখ টাকা হয়েছে 10 বছর পরে বা 20 বছর পরে। 2000 সালে আমি ইনভেস্ট করছি কত, 1 লাখ টাকা, 2020 সালে গিয়ে ওই টাকা আমার হয়েছে 10 লাখ টাকা, 9 লাখ টাকা আমার প্রফিট। এখন এই যে শেয়ারটা এটা কিন্তু তোমার 2013 সালে 2000 সালে আমি ইনভেস্ট করছি, ধরো 2010 সালে আমার এটা হয়েছে 5 লাখ টাকা, তারপর 2010 সালে ধরছি 5 লাখ টাকা, 2013 সালে আইসা হয়েছে আমার 3 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা থেকে যদি আমার 3 লাখ টাকা হয়ে যায়, এটা তো আমার লস না। তারপর সেই শেয়ার আবার চলে গেল কোথায়, তোমার 7 লাখ টাকায়, 7 লাখ টাকা থেকে আবার আসলো 6 লাখ টাকায়, বা ধরো 5 লাখ টাকায় আসলো, তারপর আবার গেল কোথায় 12 লাখ টাকায়, সরি 8 লাখ টাকায়, এরকম কইরা কইরে বাড়ে। এখন ট্রেডিংটা কি, ট্রেডিংটা হচ্ছে শর্ট সংক্ষেপে, যেমন ধরো এইখানে আমাদের 5 লাখ টাকায় গেছে, তারপরে এইখানে আমাদের 13 লাখ টাকায় আসছে, হ্যাঁ সরি 5 লাখ থেকে 3 লাখ, আমি একটু একটু ভুল হচ্ছে, সরি। এই যে ধরো এখানে হচ্ছে আমাদের 5 লাখ টাকায় গেছে, তারপর 3 লাখ টাকায় আসছে, এইখানে 2 লাখের কিন্তু একটা গ্যাপ আছে। তো আমরা যদি এটা হচ্ছে শর্ট টাইম ট্রেডিং কিভাবে, যে ধরো আমরা বাড়তেছে আমরা বাই করলাম, যদি উপরে যায় দাম বাড়ে তখন আমরা প্রফিট করব। এখন আমরা যদি সেলে দেই, দাম যদি কমে তাহলে আমরা প্রফিট করব। সংক্ষেপে বুঝতে পারছো? আবার বুঝাই, ধরো একটা কোম্পানির মূল্য চলতেছে $100, হ্যাঁ, একটা কোম্পানি না বা যে কোনো একটা শেয়ারের মূল্য চলতেছে $100 বা $1000। এখন এটা আমি বাইতে ক্লিক করলাম, যদি এটা আমি বাইতে দিলাম, এখন যদি ধরো এটা $1000 উপর উঠে $2000, ঠিক আছে, তাইলে আমি প্রফিট করবো। যদি আমি এইখানে সেল করি, সেল করি আর এইটা যদি উপরে যায় তাইলে কিন্তু আমাদের লস হয়ে যাবে, হ্যাঁ। এখন ধরো আমি দিলাম সেল, এখন এটা $1000 দিয়া আসলো হচ্ছে ধরো $900 বা $700 বা $800 ধরলাম, তাহলে আমাদের কি হবে, প্রফিট। আমরা সেলে দিছি, দাম কিন্তু কমতেছে কিন্তু আমরা প্রফিট করতেছি কিভাবে, কারণ আমরা আগেই প্রেডিক্ট করছি যে এটার দাম কমতে পারে, ওই অনুযায়ী আমরা সেলে দিছি, সেল হচ্ছে মানে দাম কমতেছে এবং আমরা প্রফিট করতেছি, হ্যাঁ। এটা হচ্ছে ট্রেডিং, একদম শর্টকাট। ট্রেডিং কিভাবে, এটা হচ্ছে শর্ট টাইম ট্রেডিংটা আমি তোমাকে বুঝাইলাম এবং লং টাইমটাও বুঝাইলাম। এইখানে তুমি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারো, কথার কথা আমি তোমাকে ইনভেস্ট করতে বলতেছি না, ক্রিপ্টোতে ইনভেস্ট করতে পারো, ইচ্ছা হইলে স্টকসে ইনভেস্ট করতে পারো। কিন্তু ফরেক্স যেটা, এটা হচ্ছে এটার ভিতরে তুমি হচ্ছে শর্ট টাইমে তুমি ট্রেডিং করবা। এখানে অনেক ধরনের ট্রেডিং হয়, স্ক্যালপিং, তারপরে হচ্ছে গিয়া তোমার ইন্ট্রাডে, মানে দিনের পর দিন ধরে ট্রেডটা রানিং থাকবে এরকম জাতীয়, হ্যাঁ। এবং বাইনারি ট্রেডিংয়ে যে আমি বিষয়টা খারাপ বলি, বিষয়টা কিন্তু এরকম না। বাইনারি ট্রেডিং আমি খারাপ বলি না, হ্যাঁ বাইনারি দিয়ে প্রফিট করা সম্ভব, কিন্তু ওটিসি মার্কেটে না, অবশ্যই রিয়েল মার্কেটে। এবং রিয়েল মার্কেট সপ্তাহে হচ্ছে তোমার 5 দিন খোলা থাকে, 2 দিন অফ থাকে, এবং ফরেক্স মার্কেটও সেম। কিন্তু ফরেক্সের ভিতরে বিটিসি আর ইথেরিয়াম কিন্তু 24 ঘন্টা 7 দিন খোলা থাকে। মোটামুটি এতক্ষণ আমি ফরেক্স মোটামুটি বুঝাইলাম যে ফরেক্সে কীভাবে ট্রেড হয়, শর্ট টাইমে ট্রেড হয়। ক্রিপ্টোতে কীভাবে লং টাইম তুমি একটা ক্রিপ্টো কয়েন কিনা হোল্ড করতে পারো অনেক বছর পর বা অনেক দিন যাবত পর, এটার দাম যখন বাড়বে তুমি ওই হিসাবে কিনতে পারো। এটাকে কীভাবে, ক্রিপ্টোটা একটু দেখাই এখন। ক্রিপ্টোর ভিতরে আবার 3টা ভাগ হয়, 3টা লেয়ার হয়, হ্যাঁ।
ফরেক্সটা একদম খুব সংক্ষেপে বুঝাই দিছি, ক্রিপ্টোটা একটু ভালো করে বুঝাই, একটু না সামান্য একটু। ক্রিপ্টোর ভিতর আবার 3টা লেয়ার হয়, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার। এখন আমরা যে কয়েন অনেকগুলো কয়েন তোমরা দেখতে পারবা, যে আমি দেখাই, ধরো কথার কথায় যে ডোজি কয়েনটা, হ্যাঁ এটা একটা মিমি কয়েন, এটা হচ্ছে লেয়ার 3তে থাকে, মানে 3 নাম্বার অপশনে গিয়ে থাকে সবার নিচে। ফার্স্টে যে অপশন, সেটা ফার্স্টে যেই লেয়ার সেইটার ভিতরে থাকে হচ্ছে তোমার বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, সোলোনা, হ্যাঁ এগুলা, সরি সোলোনা হচ্ছে সেকেন্ড লেয়ারের, ফার্স্ট লেয়ারে থাকে বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, হ্যাঁ এগুলা। এবং তোমার দ্বিতীয় যে লেয়ারগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে ধরো তোমার কোনো একটা ব্লক চেন, যেমন ধরো এই যে সুই, তারপরে হচ্ছে গিয়া আরও অনেক ধরনের এরকম কয়েন আছে। এবার যে হাইপার দেখতে পারতেছো, তারপরে এই যে পেপে কয়েনটা অনেক বেশি ভাইরাল, একটু পেপেটা দেখাই। এই যে এই পেপে কয়েনটা, হ্যাঁ এটা কিন্তু এটার মূল্য কি, মূল্য হচ্ছে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা জিরোর পর 4.6 সেন্ট, বলবো না কি বলবো, মানে এত কম এটার দাম, 5টা জিরোর পর সংখ্যা শুরু হয়। পেপে $1 তুমি অনেকগুলো পেপে কিনতে পারবা, ঠিক আছে। এবং এটা যদি আমি দেখি, এক উইকে যাই, এটা যখন অল টাইম হাই ছিল তখন এটার মূল্য ছিল হচ্ছে 4.027। তো 5টা জিরো থেকে 4টা জিরোতে গেছে, এখানে কিন্তু ভালো একটা প্রফিট। এখন ক্রিপ্টো মার্কেট যেখানে চলতেছে অনেক নিচে চলতেছে, এখান দিয়ে তুমি যদি চাও, যদি ইচ্ছা হয় ইনভেস্ট করতে পারো, এটা তোমার ইচ্ছা, আমি বলতেছি না ইনভেস্ট করতে, এটা যখন দাম বাড়বে তখন তুমি বিক্রি করতে পারো। ক্রিপ্টোর ভিতরে ফার্স্ট লেয়ারে আমাদের কি থাকে, আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বিটিসি, ইটিএইচ মানে ইথেরিয়াম, তারপর হচ্ছে বিএনবি, এগুলো হচ্ছে ফার্স্ট লেয়ারে থাকে। এখন সেকেন্ড লেয়ারে কি থাকে, সেকেন্ড লেয়ারে যেমন ধরো থাকে সোলোনা, এলটিসি, তারপরে এরকম ধরনের বিভিন্ন ধরনের কয়েন থাকে যেগুলো পাওয়ারফুল, যেগুলো পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে কিন্তু ধ্বংস হবে না, ঠিক আছে। আর ফার্স্ট লেয়ারের কথা তো জীবনই ধ্বংস হবে না। তারপরে থার্ড লেয়ার সবার লাস্ট, এটা হচ্ছে মিমি কয়েনগুলো থাকে। মিমি কয়েন যে কোনো কিছু হইতে পারে, যেমন ধরো পেপে, ডজি কয়েন, তারপরে শিপ কয়েন, এইগুলো অনেক ধরনের জিনিসগুলো হয়। এখন মেইন কি, ধরো সোলোনা কয়েনের উপর ভিত্তি করে পেপে কয়েন হইতে পারে, ডজি কয়েন হইতে পারে, শিপ কয়েন হইতে পারে, এরকম অনেক মিমি কয়েন তৈরি হয়। এলটিসির ওপরে ভিত্তি করে অনেকগুলো কয়েন তৈরি হয়, আবার বিটিসির আন্ডারে এরকম হয়, মানে প্রত্যেকটার আন্ডারে একটার সাথে একটা কানেক্টেড থাকে, বুঝছো। এটা হচ্ছে ক্রিপ্টো। এখন ক্রিপ্টোর ভিতরে তুমি এই যে এই কয়েনগুলো, ঠিক আছে, এগুলো তুমি চাইলে মানে স্পটে হোল্ড করতে পারো। স্পটে মানে কি, ধরো এটা তুমি আজকে কিনছো $100, হ্যাঁ এটা যদি $5 হয়ে যায় তখনও তোমার লস হবে না। এখন ভাবতে পারো যে আমি $100 একটা জিনিস কিনলাম, ওইটার মূল্য $5 হয়ে গেল, এটা আমার কিভাবে লস না হয়ে পারে, অবশ্যই এটা তোমার লস হয়েছে। কিভাবে, $100 যেই জিনিসটা কিনছো ওটা যখন $5 গেছে গা, তখন কিন্তু তোমার কাছে $5 আছে। এখন ওই কয়েনটা তোমার কিন্তু একদম শেষ হয়ে যায় নাই, ওই কয়েনটা যতদিন মার্কেটে আছে অবশ্যই তোমার কাছে টাকাটা আছে। এখন ওই কয়েনটা ভবিষ্যতে এক টাইমে $100 থেকে তোমার $200 যাবে, তখন কিন্তু তোমার অ্যাকচুয়াল ওই $5 $200 হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে স্পট, মানে এখানে কোনো রিস্ক নাই। তারপর হচ্ছে কি ফিউচার ট্রেডটা আমি বুঝাইলাম, ওই যে তুমি যদি সেলে দাও দাম কমলে তুমি প্রফিট করবা, যদি বাই করো উপরে উঠলে তুমি প্রফিট করবা, বাই করলে উপরে প্রফিট, সেল করলে নিচে আসলে প্রফিট, এবং যদি উল্টাটা করো অবশ্যই তোমার লস হবে। এইভাবে বুঝাইলাম হচ্ছে তোমার স্পট এবং ফিউচার অপশন। ফিউচার মানে ওই যে ওইটা ফরেক্সে যেভাবে বুঝাইছে ওইটাই ফিউচার হয়। এখন এখন ভাবতে পারো যে ক্রিপ্টোতে দাম কিভাবে বাড়ে এবং কমে, এটা তোমার অবশ্যই বুঝতে হবে। যেমন ধরো বিটিসি, সোলোনা, এলটিসি, ইথেরিয়াম, বিএনবি, এগুলো কয়েনের একটা সাপ্লাই থাকে, যে মার্কেটে 1 মিলিয়ন বা এক কথার কথা 10টা কয়েনের বেশি মার্কেটে থাকবে না, ম্যাক্স 10টা। আবার অনেক কয়েন আছে যেগুলো আনলিমিটেড হয়, আবার অনেক কয়েন আছে 100 বিলিয়নও হয়, ঠিক আছে। এখন কথার কথা, ধরো এই বিটিসির ভিতরে টোটাল কত মানুষ, মানে সারা বিশ্বের মানুষ কত টাকার বিটিসি কিনছে, ধরো সারা বিশ্বের মিলিয়ন 1 লাখ টাকার বিটিসি কিনছে, তার মানে বিটিসির মার্কেট ক্যাপ হচ্ছে 1 লাখ টাকা, মানে টোটাল ইনভেস্ট বিটিসির উপরে হয়েছে 1 লাখ টাকা, এরকম বিষয়টা। এখন আজকের দিনে যদি একটা বিটিসির মূল্য দেখো 1 কোটি টাকার উপরে, হ্যাঁ এখন $70,000 চলতেছে, কিন্তু এটা ভবিষ্যতে অনেক বেশি
আপ হবে, এখন ডাউন আছে মার্কেট, অবশ্যই এটা অনেক বেশি আপ হবে, 200-300 ডলার ওভার করে ফেলবে, মানে 2-3 লাখ ডলার ওভার করে ফেলবে। এখন বিটিসির দামটা কিভাবে বাড়ে, সোলানার দাম কিভাবে বাড়ে কমে, এটা এখন আমি বুঝাই। ধরো একটা দোকানে, কথার কথাই যে টোটাল যে ক্রিপ্টো মার্কেটটা, ধরো দোকান দিয়ে একটা স্যাম্পল দিই, ধরো একটা দোকানে একটা বাক্সের ভিতরে 10টা চকলেট আছে, হ্যাঁ। এখন এক ব্যক্তি আইসা 2টা চকলেট ওই মার্কেট যে প্রাইসে চলে, ধরো 10 টাকা করে চলতেছে, 2টা কয়েন কিনা নিয়ে গেল, 20 টাকা দিয়ে 2টা কিনা নিয়ে গেল চকলেট, থাকে কয়টা, 8টা। এখন ওই 8টার ভ্যালু কিন্তু বেড়ে যাবে, ওই 8টার দাম আর 10 টাকা থাকবে না, হয়ে যাবে কত, 12 টাকা বা 11 টাকা। এখন আর একজনে আইসা ধরো তোমার 12 টাকা দিয়ে আরও 2টা কিনলো, ঠিক আছে, মানে 24 টাকা দিয়ে আরও 2টা কিনলো। এখন ওই 2টা কেনার পর যে 10 টাকায় কিনছিল তার কাছে তো তোমার, সে চাইলে কিন্তু এখন 12 টাকা ওই 2টা বিক্রি করতে পারতো, কিন্তু করে নাই। এখন 12 টাকা মার্কেট রেট চলতেছে, এখন কিন্তু একজন আইসা ওই 12 টাকা দিয়ে আরও 2টা কিনে নিয়ে গেল 24 টাকায়। এখন দোকানদারের কাছে আছে মাত্র 6 পিস, এখন 6 পিসের দাম আরও বাড়বে। বিষয়টা এইভাবেই, মার্কেটের সাপ্লাই যত কম হয়, মানে স্টকে আছে 10 পিস, সাপ্লাই কম আমার কাছে, আমি দিতে পারবো কম, তখন এই কয়েনগুলোর মান বা দাম অনেক বাড়ে। আবার যখন আমার কাছে অনেক বেশি কয়েন আছে, আমি অনেক বেশি সাপ্লাই দিতে পারবো, তখন হচ্ছে কয়েনের দামটা কমে। এখন ধরো যখন দ্বিতীয় ব্যক্তি 12 টাকা দিয়ে এই কয়েনগুলো কিনে নিয়ে গেল 2 পিস, তখন এটার দাম কিন্তু আরও বাড়লো, তখন 10 টাকায় যিনি কিনছে উনি এটা 15 টাকায় বিক্রি করে দিল। কেন? দোকানদারের কাছে আছে 6 পিস চকলেট, 6 পিস আছে, এখন 6 পিসের মূল্য পার পিস উনি 15 টাকা করে বিক্রি করবে। এখন মার্কেটের রানিং প্রাইস চলতেছে 15 টাকা, এখন যেই লোকে 10 টাকা করে কিনে নিয়ে গেছে সে যখন ওই 2 পিস বিক্রি করে দেবে, আবার মার্কেটে কত হলো, 12 টাকা হয়ে গেল, আবার 12 টাকা হয়ে গেল, কারণ দোকানদারের কাছে এখন 8 পিস আছে। বিষয়টা এরকম, এইভাবে হচ্ছে তোমার ক্রিপ্টো মার্কেটগুলো কাজ করে, ঠিক আছে। মানুষের চাহিদা যত বাড়বে দাম তত বাড়বে, চাহিদা যত কমবে দামও তো কমবে, চাহিদা কমবে দাম কমবে, চাহিদা বাড়বে দাম বাড়বে, ঠিক আছে, হিসাব একদম সোজা। এখন তুমি যদি ট্রেডিং একদম প্রফেশনালি ভাবে শিখতে চাও, অবশ্যই তোমার আগে ক্রিপ্টোতে আসা উচিত অথবা ফরেক্সে আসা উচিত, ঠিক আছে। আমি বাইনারিকে কোনো ট্রেডিং মনে করি না, আবার যে একদম খারাপ বলি বিষয়টা কিন্তু এরম না। হ্যাঁ, বাইনারি দিয়ে সম্ভব, রিয়েল মার্কেটে ট্রেড করে প্রফিট করা সম্ভব, কিন্তু এটা হচ্ছে একটু যেহেতু রিস্ক টু রিওয়ার্ড রেশিও ওইরকম একটা কাজ করে না। এবং ফরেক্স মার্কেটে কিভাবে ধরো $10 লসের এগেনস্টে তুমি কিভাবে $30 অথবা $20 অথবা $50 অথবা $100 কামাইতে পারবা, সেটার উপরে আরেকটা ভিডিও আসবে, কি যে যেমন ধরো স্টপ লস কি, টার্গেট হিট কি, কিভাবে ট্রেড নিতে হয়, কিভাবে ট্রেড এক্সিকিউট করতে হয়, মানে শুরু করতে হয় শেষ করতে হয়, এগুলা। হ্যাঁ, তো এর পরের ভিডিওতে এগুলো আসবে, যদি তোমরা কমেন্ট করো ভাই আমরা ফরেক্সের বিষয়টা ভালোভাবে জানতে চাই বা এটা কিভাবে শিখবো, এবং এটার উপর একটা প্লেলিস্ট তৈরি হবে। এবং তোমার কাছে সেলুট, তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, কারণ তোমার কাছে নাচ গান বিভিন্ন ধরনের রিল দেখার অনেক ভিডিও ছিল, কিন্তু তুমি তোমার লাইফ সঠিকভাবে গড়ার জন্য এই ভিডিওটা এতক্ষণ ধরে টাইম ওয়েস্ট করছো। তো এই জন্য তোমাকে ভাই একটা সেলুট, তুমি তোমার জীবনে অবশ্যই আজ না হোক 5 বছর পরে খুব ভালো একটা পজিশনে থাকতে পারবা, তুমি যদি এইভাবেই চেষ্টা করতে থাকো ট্রেডিং শেখার। হ্যাঁ, তুমি খাতায় লেখা রাখো ভাই, যে আমি যদি এইভাবে চেষ্টা করতে থাকি, আজ থেকে 5 বছর পর আমি অনেক ভালো পজিশনে যাব। ভাই আমার ভিডিও তোমার দেখার দরকার নাই, তোমার যার ভিডিও ভালো লাগে তুমি তার ভিডিও দেখো, কিন্তু শেখো, শেখার পিছনে টাইম ব্যয় করো। একসাথে এত বেশি বলা ঠিক হবে না। এবং পরের ভিডিওতে আমি ফরেক্সের কিছু বুঝাবো, যেমন কিভাবে ট্রেড শুরু করতে হয়, কিভাবে তুমি ডেমোতে প্র্যাকটিস করবা, এবং সব থেকে বেশি ভালো হচ্ছে অবশ্যই তুমি আগে লার্নিং করো, ভিডিও দেখে শিখতে থাকো, ফ্রি নলেজ গেইন করতে থাকো, দেন হচ্ছে তুমি ফরেক্সের পিছনে টাইম ওয়েস্ট করো বা ক্রিপ্টোর পিছনে। বাট একটা রিকোয়েস্ট, আলবি বলো, রাজন বলো, সানি বলো, অনেক ট্রেডার আছে এরকম যে বলবে আসো আমরা তোমাদেরকে শিখাই, গ্রুপে যায় তাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে ডলার ডিপোজিট করে নিজের জীবনটা ধ্বংস করো না, জীবনও প্রফিট করতে পারবা না। লিখা দিলাম, লিখা রাখো, কোনো টেলিগ্রাম গ্রুপে যেয়ে এরকম জীবনও প্রফিট করতে পারবা না। যদি রিয়েল প্রফিট করতে হয় অবশ্যই তোমার ফরেক্স নাইলে ক্রিপ্টো মার্কেটে আসতে হবে, ঠিক আছে। বাইনারি দিয়ে ওইভাবে ট্রেডিং বাই সম্ভব না, প্রফিট সম্ভব না। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকুক, এবং তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যদি তোমার ইচ্ছা হয়, আমি তোমাকে জোর করতেছি না। এবং যদি আদৌ ভালোভাবে শেখার ইচ্ছা থাকে তুমি যে কোনো কারো ভিডিও দেখতে পারো।